এখন ঠাকুর ঘরে পুজো দিতে এসেছি। আর এখন ঠাকুর ঘরে কিভাবে পুজো দিই সেটাই তোমাদের আজকে দেখাবো। এখানে গোপাল সোনারা এখনো ঘুমিয়ে আছে, তো গোপাল সোনাদের এখন ঘুম থেকে তুলে নাও। গোপাল সোনা ওঠো, ঘুম থেকে ওঠো গোপাল সোনা, তাড়াতাড়ি উঠে পড়ো। গোপাল সোনাদের ছোট বাচ্চাদের মতো ঘুম থেকে তুলতে হয়, কারণ ঘুম থেকে উঠে একটু আদর করতে হয়। দুই গোপাল সোনাদেরও ঘুম থেকে তুলে দিই। ওঠো গোপাল সোনা, উঠে পড়ো, সকাল হয়েছে। তোমার পুচকে গোপাল সোনাকে তুলে দিই। তোমার পুচকে গোপাল সোনা, গোপাল সোনারা এখন উঠে বসে পড়েছে। এবারে প্রথমে ঠাকুর ঘরের দরজাটা খুলে দেবো। এই দেখো, বাইরে আজকে একটু রোদ উঠেছে, কিন্তু বৃষ্টিও পড়ছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে এই প্রথম তোমাদের আমি দেখাবো আমি সকালবেলায় কিভাবে পুজো দিই, কারণ প্রত্যেক দিন তোমাদের পুজো দেখানো হয় না, আর শুধু ঠাকুর কে দর্শন করাই। তো আজকে সকালবেলায় আমি স্নান করে এখন ঠাকুর ঘরে এসেছি, এসে এখন তোমাদের দেখাবো কিভাবে ঠাকুরের পুজো করি। প্রথমে ঠাকুর ঘর খুব সুন্দর করে মুছে নিতে হয়, পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে পুজোয় বসবো। আর ঠাকুর ঘর আমি স্নান করে এসেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করি। জবা ফুলের মালা মায়েদেরকে পরিয়ে দেবো। আমাদের সোনারপুরে ফুলের হাট বসে, তো সেখান থেকে জবা ফুলের মালা নিয়ে এসে এখন মাকে পরিয়ে দেব। জবা ফুলের মালা পরিয়ে দিয়েছি, দেখো। ওই শীতলা মাকে জবা ফুলের মালা পরাবো। আর এই মালা পরালে মাকে অপরূপ সুন্দর লাগে। তো মাকে মালা পরিয়ে দিয়েছি। মাকে যেদিন বাড়িতে প্রতিষ্ঠিত করি সেদিনকে ভেবেছিলাম যে প্রত্যেক দিন মাকে ব্রাহ্মণ বা পুরোহিত দিয়ে নিত্য পুজো করব। শীতলা মায়ের নিত্য পুজো কিভাবে করতে হয় সেটা তখন জানতাম না। এখন মায়েদের আশীর্বাদে কিভাবে মনসা শীতলা পুজো বাড়িতে করতে পারবো সেটা শিখে গেছি, আর এইভাবেই আমি রোজ পুজো দিই। এখন শীতলা মায়ের ঘটে ফুল দিয়ে দেবো। মনসা মায়ের ঘটেও ফুল দিয়ে দেবো। শীতলা মায়ের দুই চরণে ফুল দেব। মনসা মায়ের দুই চরণে ফুল দেব। আরো কিছু জবা ফুল আছে, সেগুলো ঘটে দিয়ে দিচ্ছি। মা পুজোতে থাকলে ফুলগুলো ঘটে থাকে, নইলে কিন্তু ঘর থেকে একটু ভুল হলে ফুল ঘর থেকে পড়ে যায়। কিন্তু আজকে খুব সুন্দর ঘটে আছে ফুলগুলো, দেখতে পাচ্ছ। সব মা হলেন বাবা ভোলানাথের মানসকন্যা, আর শীতলা দেবী হলো পার্বতী আরেক রূপ, মানে শিবের পত্নী। তাই মনসা শীতলা পুজোর সাথে সাথে শিবের অভিষেকও করে নিচ্ছি। আজকে শুধু জল দিয়ে অভিষেক করছি।
মহেশ্বরের খুব প্রিয় বেলপাতা অর্পণ করছি। আর বেলপাতাতেই ভোলা মহেশ্বর তুষ্ট থাকে। আর এখন শ্রাবণ মাস চলছে, ভোলা মহেশ্বরের মাস, তো ভোলা মহেশ্বরের এইভাবেই নিত্য পুজো করি। বাবা তারকনাথের কেউ বেলপাতা দিয়ে দিলাম, তারকনাথকেও বেলপাতা অর্পণ করলাম। নীলকণ্ঠ ফুল ভোলা বাবার খুব প্রিয়, তাই ভোলা বাবার মাথায় একটা নীলকণ্ঠ ফুল আর চরণে একটা নীলকণ্ঠ, আর এখানে একটা নীলকণ্ঠ ফুল দিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রাকেও জগন্নাথ বলরাম সুভদ্রার চরণে ফুল দিলাম। রাধা গোবিন্দকে ফুল দিলাম। ফুল দিয়ে পুজো করলে দেখবে খুব ভালো লাগে, কিন্তু আমাদের এখান থেকে ফুলের দোকানটা অনেকটাই দূরে, তো রোজ ফুল আনা হয় না, তবুও আজকে ফুল এনে ভালোভাবে পুজো দিয়েছি। মনসা মাকে দুধ কলা দেওয়া হয়েছে, আর মনসা মার আসল প্রসাদ হলো দুধ কলা দেওয়া হয়েছে। আমাদের প্রত্যেক দিন কোনো না কোনো ফল ঠাকুরকে প্রসাদ হিসাবে দেওয়া হয়ে থাকে। এখন জল শঙ্খ দিয়ে ঠাকুরকে আরতি করে নেব। ঠাকুর পুজো কেমন লাগলো? এইভাবেই রোজ পুজো করি, আর ফুল দিয়ে পুজো করতে আমার খুব ভালো লাগে। আজকে ফুল দিয়ে পুজো করে ঠাকুরকে কি সুন্দর লাগছে দেখো।